তোমরা কি কেউ কখনো ভেবে দেখেছো আলোর চেয়েও কিছু দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে কিনা? আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি চমৎকার জগৎ ঘুরে আসব। প্রথম কথা বলা যাক মহাবিশ্বের গতিসীমা নিয়ে আলোর গতি। এটি অনেক দ্রুত, প্রায় 2,99,792 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এই গতিতে পুরো পৃথিবীকে 7.5 বার ঘুরে আসা যাবে মাত্র 1 সেকেন্ডে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি আসলে সর্বোচ্চ গতি? এইবার আসি কোয়ান্টামের জগতে। ধরো তোমার কাছে দুটো কণা আছে যা একে অপরের সাথে সংযুক্ত। একটির অবস্থান পরিবর্তনে অন্যটির উপর তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলে। তারা যত দূরেই থাকুক না কেন, মনে করো তোমার কাছে জাদুর একটি পাশা আছে। একটি পাশা যদি তুমি পৃথিবীতে ঘুরাও, তাহলে অন্য পাশাটি তাৎক্ষণিকভাবে মঙ্গল গ্রহে নির্ধারিত হয়ে যাবে। কিন্তু আইনস্টাইন একে স্পুকি অ্যাকশন অ্যান্টি এট ডিস্টেন্স বলেছেন। কিন্তু এর মানে কি আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে? আসলে না। যদিও পরবর্তীতে তাৎক্ষণিক বলে মনে হতে পারে, তবুও আমরা একটি ব্যবহার করে আলোর চেয়ে দ্রুত গতিতে তাৎক্ষণিক প্রেরণ করতে পারি না। এবার চলো একটু তাত্ত্বিক কণার জগতে ঘুরে আসা যাক। এর নাম হলো টেইকন। এই কণাগুলো সর্বদাই আলোর চেয়ে দ্রুত গতিতে বিচরণ করে বলে ধরা হয়। কিছু তত্ত্ব অনুসারে যদি তারা থাকে, তাহলে সময় ও স্থান সম্পর্কে আমাদের ধারণা এক বিরাট পরিবর্তন আসতে পারে। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, আমরা এখন পর্যন্ত কোনো টেইকন দেখতে পাইনি। তারা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সমুদ্র ভাসমান একটি সম্ভাব্য রহস্য হিসেবে রয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, আলোর চেয়ে দ্রুত গতিতে কি কিছু ভ্রমণ করতে পারে? বাস্তবিক পক্ষে ভরসম্পূর্ণ কোনো বস্তু আলোর গতি বা তার চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ও তাত্ত্বিক কণার রহস্য বিজ্ঞানীদের মনে এখনও স্বপ্ন জাগিয়ে রেখেছে। মহাবিশ্বে একটি বিশাল রহস্যময় স্থান, যেখানে অসংখ্য আশ্চর্যজনক জিনিস আছে যা আমরা এখনও বুঝতে শুরু করেছি মাত্র। হয়তো নতুন কিছু আবিষ্কার করে ফেলবে। পরবর্তী সময় পর্যন্ত তোমরা ভালো থেকো এবং তোমাদের কৌতূহল অক্ষুণ্ণ রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।